হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষের খেলাঘর। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা সুন্দর শুভ অনুষ্ঠানে, যেখানে আমরা আমন্ত্রিত ছিলাম আমার ভাগনা বইয়ের নামাসের সাথে। তা বন্ধুরা, তোমরা দেখতে থাকবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। পূজা খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। তো বন্ধুরা, প্রতিটি নারী চায় মা হতে, তাই না? আজ বন্ধুরা আমরা চলে এসেছি আমার ভাগনা বইয়ের সাথে। এই দেখো, বৃষ্টি স্নাত দুপুরে আমরা রাস্তা দিয়ে আসছি, ট্রেন থেকে নেবে একদম বাড়ির সামনে চলে এসেছি। বাড়িতে ঢুকবো, চলো তোমাদের সবটাই দেখাবো। কত রিচুয়ালস আছে। একটু ঘটের জল ছিটিয়ে দেয়, ঘর থেকে একটু জল নিয়ে ছিটিয়ে দেয়। ওটা হাতে, হ্যাঁ ওটা পরিয়ে দিয়ে। তো বন্ধুরা, ওদিকে স্নান টান হলো, এইবার সাজানো হয়েছে ভাত, ডাল, সবজি, 5 রকম ভাজা, পায়েস, মাছ দিয়ে স্বাদ ভক্ষণ করানো হবে পূজাকে। তার একটা নির্দিষ্ট সময়ও থাকে, তাই সবাই সেই নিয়ে ব্যস্ত। তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে পূজাকে বসাবে। আর বন্ধুরা, বৃষ্টি যতই পড়ুক, এই সময় গরমে কিন্তু পূজার খুব কষ্ট হচ্ছে। আর এই সময় নতুন শাড়ি পরতে হয়, তাই ভারী শাড়ি পরেছে। ভারী শাড়ি পরে ওর খুবই কষ্ট হচ্ছে, ওই জন্য ও বসে আছে ওপরে, তারপরে খাবে। তা বন্ধুরা দেখো, অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি নেই। সারা বাড়ি কানায় কানায় ভরে উঠেছে, সবাই বসে আছে, দেখছে সাধভক্ষণ অনুষ্ঠান। এই যে পূজার সাজগোজ হয়ে গেছে, পূজা বসে আছে, এইবার পূজা খেতে বসবে। তা বন্ধুরা, ও খেয়ে নিক, তারপরে আমরা দেখাবো ওখানটা কিরম সাজানো হয়েছে। আর ওকে নিয়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো, ভাগনার সাথেও পরিচয় করিয়ে দেবো। যেখানটা সাজিয়েছে দেখো। আর এইখানে সামনে এখানটায় সবাই বসে গল্প করছে, আর সামনে খাওয়ার আয়োজন হয়েছে। তা আমি তোমাদের দেখাচ্ছি এখানে কত লোক এসছে। দেখো, প্রায় 250 লোক। যে আমার ননদ আর এক ননদ। তা বন্ধুরা, এইবার পূজা একটু স্বস্তি পেয়েছে, নরম কাপড় পরে। চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই সবাইয়ের সাথে। ওখানে একটা যাও। পূজাকে দিলাম যেটা আমি উপহার নিয়ে গেছিলাম, আমাদের শাড়ি, নানারকম মিষ্টি, আলতা, সিঁদুর এইসব দিতে হয়, নিয়ম কানুন আছে, তা ওকে দিলাম। তা বন্ধুরা, এই যে পূজা, ভাগনা বউ, আর এই যে ভাগনাকে নিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওরে বাপরে, পুচকি পাচকা লোকজনে ভর্তি। দেখো, এই যে আমার ননদ, ও কিছুটা ক্যামেরা ধরে যখন আমি উপহার দিচ্ছি টিচ্ছি তুলে নিয়ে দিল। এটা ভাগ্নি। পূজার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই ভালোভাবে। এই যে পূজা, আগেই দেখেছো আমার ভাগনা বউ, এবার ভাগনার সাথেও পরিচয় করিয়ে দেবো। তোমরা আশীর্বাদ করো, ও যেন, ওকে অনেক শুভেচ্ছা জানাও, আশীর্বাদ করো, ও যেন সব বাধা পেরিয়ে সন্তানের জন্ম দিয়ে আবার শ্বশুরবাড়ি ফিরে এসে আবার সবার সাথে ঘর কন্যা করে। এই যে আমার ননদ, এটা
আর এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে। সবাই দুপুরবেলার দিকে সবাই খাওয়ার জন্য ব্যস্ত। মানে দুপুরটা বেশ গড়িয়ে 2:30 বেজে গেছে। এতক্ষণে পূজার খাওয়া হয়নি বলে ওখানেও খাওয়া শুরু হয়নি। তা সবাই এবার ওখানে যাচ্ছে খেতে। তা বন্ধুরা, তোমাদের একটু চারপাশটা দেখাই। গ্রাম্য পরিবেশ কিন্তু গাছপালায় ঘেরা, খুব সুন্দর। আর আমার নন্দাইকে দেখো, সবাইকে অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি নেই, সব দিকে দৃষ্টি আছে। তাই জন্যে সবাই এসেছেও, যারা মানুষ ভালোবাসে তাদের বাড়ি সবাই যাবে, তাই না? এইটাই তো স্বাভাবিক। তা বন্ধুরা, এখানে সব খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তোমাদের একটু চারপাশটা দেখাচ্ছি, এই দেখো। আর এখানে যারা খাবে না ওখানে, সেইটাকে এখানে আর এক ভাগ্নি রান্না করে ওদের খাওয়াচ্ছে। ওদের গাছপালা আছে, ধানের মড়াই আছে, সব ওইদিকে রয়েছে। এইখানটা একটু বসলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখো, মারাত্মক বৃষ্টির মধ্যে বাপরে, মানুষের কষ্ট বৃষ্টিতে খুব। দেখো, ওখান দিয়ে নালা কেটে দিয়ে জলটাকে পাস করাচ্ছে। বন্ধুরা, আমি ওই ইটের ওপর দিয়ে গিয়ে একটু দেখছি চতুর্দিকে, তোমাদেরও দেখাচ্ছি, তোমরা দেখো। কারণ গ্রাম্য পরিবেশ দেখতে সবার ভালো লাগে। আর গ্রামের পরিবেশে সবুজ গাছপালা, তারপরে পশু পাখি ভীষণ ভালো লাগে। তাই দেখছি। তাই এরপর খাওয়া হয়নি এখন। এই যে এক ননদ চলে যাচ্ছে, আর খাওয়া হয়ে গেছে, চলে গেল। এবার চলো খাওয়া দাওয়ার জায়গায় যাই। এই যে এখানে রান্না হচ্ছে ওদের ধানের মড়াইয়ের পাশে, যেখানে বিচুলি টিচুলি কাটা হয় গরু, সেখানে শশা গাছ ছিল আগে, জানো তো? এখন এইবারে শশা গাছ করেনি। দেখো, ভাত, ডাল, মাছ, ছেঁচড়া, আলু পটল চিংড়ি দিয়ে, তারপরে তোমার ডালের সাথে চিপস, আর এদিকে হয়েছে চাটনি, পাঁপড়, পায়েস, দই, রসগোল্লা, সন্দেশ। এই যে খাওয়ার জায়গাটা তোমাদের দেখাবো এবার। রান্নার জায়গাটা দেখে নিলে। আর আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি, একটু ফাঁকা ফাঁকা হয়েছে। এই যে এখানে এই যে এখানটায় বসেছি আমরা। এখন মোটামুটি ফাঁকা ফাঁকা, বাড়ির লোক কটা আর আমরা বসেছি। 3:30 বাজে, দাদা আর আমি বসেছি। শেষের দিকে এবার শুরু হবে খাওয়া, প্রস্তুতি হচ্ছে। সবারই খিদে পেয়েছে, পেটে ডন বৈঠক মারছে। তা আমরা এখানে বসেছি, দাদা আবার রান্নার ওখানটা দেখতে গেল। তা বন্ধুরা, এইবার খাওয়া শুরু হবে। তা খাওয়ার সময় সবাই খাবে সেভাবে তো দেখানো যায় না, খাওয়ানোটা দেখানো যায় না, সবাই পছন্দ করে না। তা তোমাদের আমার যেটুকু আমি দেখাতে পারছি, আগেই তো ওই জন্য রান্না দেখিয়ে দিলাম কী কী মেনু হয়েছে। তাই দেখো, থালা দেওয়া হয়ে গেছে, এবার জল দেওয়া হবে, নুন লেবু দেওয়া হবে, নুন লেবু দেওয়া হয়ে গেছে। এদের আরেকটা কথা বলি বন্ধুরা, এদের লেবু কিন্তু একদম মার্কেটের সুপার। এদের প্রচুর লেবু গাছ, লেবুর বাগান। এই জন্য লেবুটা আগে দিয়ে ডালে খেতেই হবে, সুন্দর সুগন্ধ লেবু। এই দেখো, ভাত, চিপস দিয়েছে, ডাল পড়েনি এখনো, এইবার ডাল আসছে, ভেজ ডাল। এই যে লেবুর কথা বলছিলাম না, লেবুটা দিয়ে ডালতে মাখতেই হবে। এদের লেবু কিন্তু একদম ওখানকার প্রসিদ্ধ, খুব ভালো লেবু, সেন্টেড। আর এখান থেকে বাজারে যায় সব লেবুর বাগান থেকে। লেবুর বাগান তো বৃষ্টিতে তোমাদের দেখাতে পারলাম না।
এই যে ডাল দিয়ে লেবু মেখে প্রথমে ভাত খাচ্ছি। এরপর বন্ধুরা এক এক করে আসবে ছ্যাঁচড়া, আলু পটলের তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পায়েস, দই। তোমাদের ডাল মাখা ভাতটা একটু দেখিয়ে দিলাম। আর ক্যামেরা ধরতে পারবো না, ক্যামেরা ধরলে মোবাইল ধরলে খাবো কি করে বলো তো। তাই বন্ধুরা যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। আর তোমরা তো জেনেই গেছো কি কি খাবার হয়েছে, সেটাও তো দেখিয়ে দিয়েছি। এবার খেয়ে নিই, তাড়াতাড়ি খিদেও পেয়েছে। ভেজ ডাল আর লেবু মেখে সাপটে ভাতগুলো খেয়ে নিতে হবে। তা বন্ধুরা শেষ পর্যায়ে চলে এসেছি, এই যে আমের চাটনি খাচ্ছি। গ্রামের খাওয়া বন্ধুরা সবই কিন্তু এদের টাটকা জিনিস। পুকুরের এই যে আমার ভাগনাকে পেয়েছি, খাওয়া হয়ে গেছে। ভাগনা আর ভাগনার বউ। বন্ধুরা তোমরা আশীর্বাদ করো, অনেক অনেক শুভেচ্ছা জানাও। এদের যে নতুন অতিথি আসছে তার জন্য আগাম শুভকামনা জানাই। এইবার দেখো সবাই বাড়ি যেতে ব্যস্ত। এই আর এক ননদের সব ছেলের বউ নিয়ে জামাইবাবু চলে যাচ্ছে, আমরাও যাব। তা বন্ধুরা তোমরা আমার ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এইখানেই, তাহলে আগামীকাল আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। টাটা। তো বন্ধুরা শেষ বললেই শেষ করা যায় না। এই যে আমার একমাত্র মাসি শাশুড়ি এখন যিনি বেঁচে রয়েছেন ওই টোটোর ভেতরে, তোমাদের দেখালাম, পরিচয় করিয়ে দিইনি। তা বন্ধুরা আজ তাহলে আসি, আবার দেখা হবে কোনো একটা ব্লগে।